হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে আলোচ্য বিষয় হলো 19 থেকে 24 মার্চ অবধি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে অ্যানালিসিসের যে কোশ্চেনপত্র সেগুলো নিয়ে চলে এসেছি। আরআরবি এনটিপিসি যে এক্সাম হয়েছে, তিনটে শিফট অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে শিফটে কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এক এক করে আলোচনা করব, কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা নিয়েও আমি এই সম্পর্কে আলোচনা করব। চলো বেশি দেরি না করে ফার্স্ট স্লাইডের দিকে চলে যাওয়া যাক। ফার্স্ট স্লাইডে যাওয়ার আগে বলে দিই, আমাদের রেলওয়ে 99 ব্যাচ এখনও রানিং চলছে। তোমাদের যা কিছু কোয়ারিজ বা কিছু, এখানে দেখো নতুন নাম্বারটা পুরোনো নাম্বারটা চেঞ্জ হয়েছে। ভর্তি হওয়ার জন্য ফোন করতে পারো 7866878332 এই নাম্বারে। অল সাবজেক্ট অফার, ব্যাচের সময়কাল, ধামাকা অফারগুলো দেখতে পাচ্ছ এখানে, আর ডিটেলস দেখতে পাচ্ছ। আমি আর সেদিকে যাচ্ছি না, বা চলো ফার্স্ট স্লাইডের দিকে। দেখো, প্রথম প্রশ্ন বলেছে ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে রাজ্যপালের কার্যকাল সম্পর্কে আলোচনা করা হয়েছে? ধারা 156 সম্পর্কে। পরবর্তী প্রশ্ন, কোন বিখ্যাত কর্ণাটক শিল্পীকে 1998 সালে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছিল? এম এস শুভলক্ষ্মীকে। সরি, এখানে এম এস শুভলক্ষ্মীকে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় নৌবাহিনী কোন সেলাই করা পালতোলা জাহাজটি 29 ডিসেম্বর 2025 তারিখে পোরবন্দর থেকে যাত্রা শুরু করে মাস্কোটে পৌঁছেছিল? আইএনএস ভি কৌডিন্য। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারে কোনো ফাইল দেখা বা ফোল্ডার নির্বাচন করে তার প্রপার্টিজ দেখার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? এটা হচ্ছে Alt+Enter। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেন ধরে না পরীক্ষায় আসতে চলেছে। পরবর্তী প্রশ্ন, লিঙ্গরাজ মন্দিরকে কেন নাগর স্থাপত্য শৈলীর অন্তর্ভুক্ত করা হয়? এর বক্রাকার শিখর বা পাগার কারণে। পরবর্তী প্রশ্ন, ওয়ার্লি চিত্রকলা ভারতের কোন রাজ্যের অন্তর্গত? ওটা হচ্ছে সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। আজকে একটু এই পেনটা একটু প্রবলেম করছে। পরবর্তী প্রশ্ন, 2011 সালের 97তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা নিম্নলিখিত কোন ধারাটি সংযোজিত বা সংশোধিত হয়েছিল? ধারা 19(1)(c), ধারা 43(b) এবং অংশ 9(b) বা পার্ট 9(b). পরবর্তী প্রশ্ন, 2025 সালের সেপ্টেম্বর মাসে মোহনলালকে কোন পুরস্কারে ভূষিত করা হয়েছিল? দাদা সাহেব ফালকে পুরস্কারে। পরবর্তী প্রশ্ন, ওয়ারাঙ্গলে অবস্থিত সহস্র স্তম্ভ মন্দির কোন রাজবংশের অন্তর্গত? এটা হলো কাকতীয় রাজবংশের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, মনসুন শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত হয়েছে? আরবি থেকে। মৌসুম বা এটাকে কি বলা হয়? মৌসুম। ওকে, মৌসুম শব্দ। আজকে এটা একটু বেশ খানিকটা সমস্যা করায়, ক্লাসে সমস্যা হচ্ছে, অসুবিধা নেই, তোমাদের পরে কোশ্চেন আলোচনা করি। পরবর্তী প্রশ্ন, যখন দুটি অভিন্ন তরঙ্গ কোনো মাধ্যমে বিপরীত দিকে ভ্রমণ করে তখন তাদের কি বলা হয়? স্থায়ী তরঙ্গ বলে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেমের প্রধান কাজ? হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পদ ব্যবস্থাপনা। পরবর্তী প্রশ্ন, যদি কোনো বস্তুর ওপর মোট বল শূন্য হয় তাহলে নিউটনের প্রথম সূত্র অনুসারে বস্তুটির অবস্থা কি হবে? স্থির থাকবে অথবা একই বেগে চলতে থাকবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের একটি উদাহরণ? এমএস এক্সেল। পরবর্তী প্রশ্ন, 2026 অর্থবর্ষের জন্য ভারতে ভোক্তামূলক সূচক বা সিপিআই মূল্যস্ফীতি হারে আনুমানিক পরিসর কত? তো এটা হচ্ছে 4.0 থেকে ±2.0%। পরবর্তী প্রশ্ন, হু রোড হর্ষচরিত বা হর্ষচরিত কে রচনা করেন? সঠিক উত্তর বাণভট্ট ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন, দুই বা ততোধিক পরিবহন পথ, সড়ক, রেল ইত্যাদি যেখানে মিলিত হয় সেই স্থানকে কি বলে? সেই স্থানকে নোড বলা হয়। কি বলা হয়? নোড বলা হয়। পরবর্তী প্রশ্ন, অ্যাসসিতে সি এর অর্থ কোড, যা কিসের জন্য ব্যবহৃত হয়? এনকোডিং ইনফরমেশনের জন্য। পরবর্তী প্রশ্ন, রাথওয়া নি ঘের কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য উৎসব? এটা সঠিক উত্তর হলো গুজরাট।
পরবর্তী প্রশ্ন, ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযোগকারী প্রধান কৃত্রিম জলপথ কোনটি? সুয়েজ খাল। পরবর্তী প্রশ্ন, কোন দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান চালু করেন? গান্ধী জয়ন্তী বা কম বেশি জানো 2রা অক্টোবর। এই যে প্রকল্পগুলো চালু করছে এই ডেটগুলো তোমরা দেখেছো, খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, কোন সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে উড়িয়া ভাষার নাম পরিবর্তন করে উড়িয়া রাখা হয়? এখানে বানানটা উড়িয়া, আচ্ছা যাই হোক এখানে একটু ভুল হয়ে গেছে, এবং এটিতে 8ম তপশিলে অন্তর্ভুক্ত করা হয়। 96তম সংশোধনী আইন। পরবর্তী প্রশ্ন, সমুদ্রপথে ভারতে আগত প্রথম ইউরোপীয় কারা ছিলেন? পর্তুগিজরা ছিলেন। কে ছিলেন প্রথম পর্তুগিজ ছিলেন? ভাস্কো ডা গামা। ওকে, কত সালে আসছে? 1498 সালে আসছে। পরবর্তী প্রশ্ন, 10 ডিগ্রি চ্যানেলটি নিচের কোনটিকে পৃথক করে? এটা যেহেতু মেমোরি বেস কোশ্চেন, অনেক কটা সঠিক উত্তর হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। পরবর্তী প্রশ্ন, এলাহাবাদ ভিত্তিক প্রয়াগ প্রশস্তি প্রধানত কোন সম্রাটের কৃতিত্ব বর্ণনা করে? গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কৃতিত্ব বর্ণনা করে। পরবর্তী প্রশ্ন, উড়িষ্যার চিল্কা হ্রদ বা চিলিকা হ্রদ কোন কোন জেলা জুড়ে বিস্তৃত? তো এটা হচ্ছে পুরী, গঞ্জাম এবং খুর্দা জেলা জুড়ে বিস্তৃত। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার নিত্যরত বালিকার মূর্তিটি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছিল? ব্রোঞ্জ। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতে কোন ধরনের চাষাবাদ সবচেয়ে বেশি প্রচলিত? নিবিড় জীবন ধারণ কৃষি। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার রিস্টার্ট করা বলতে কি বোঝে? স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে আবার চালু হওয়া। এবার দেখো পরবর্তী প্রশ্ন চলে এসছে, কলিঙ্গের রাজা খারবেল কোন রাজবংশের ছিলেন? চেদি ডাইনেস্টির ছিলেন। তো আজকের মতন এতটুকুই। আজকে আমি আলোচনা করলাম আরআরবি এনটিপিসি জিকে জিএস পার্টটা, সেটা অ্যানালিসিস করেও দিলাম 3টে শিফটে। আজকে দেখো খুব একটা সুন্দর ট্যাগ লাইন আছে, ক্লাসটা তুমি কমপ্লিট করলে মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না তাকে কোনোদিন কেউ হারাতে পারে না। আর নাম্বারটাও দেখো, আমাদের যে আগের নাম্বার ছিল কিছু ফল্টের টেকনিক্যাল ফল্ট বা কিছু প্রবলেমের জন্য নাম্বারটা পরিবর্তন করা হয়েছে। তো যাবতীয় কিছু থাকবে এবার থেকে এই নাম্বারে কোয়ারিজ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, এছাড়া ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ আছে, সেগুলো তোমরা ফলো করতে পারো। তো আজকে এইটুকু, আবার দেখা হয় পরবর্তী দিনে। ততক্ষণের জন্য টাটা।